ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে অনেক দর্শক আপনার গল্প শোনার অপেক্ষা আছে। তো আপনি আপনার জীবনের গল্পটা একটু দর্শক বিন্দুদের কাছে প্রেজেন্ট আসলে করুন। ভাই কি জানেন, আমার ধরেন যে আমার বাবা নাই, আমার শুধু মা আছে। আমার মা আছে, আমার বাবা নাই, কিন্তু আসলে আমরা অনেক গরিব ঘরের, আমি একটা মেয়ে, অনেক গরিব ঘরের মেয়ে। আমি এতদিন অনেক দিন চ্যানেলে আমি ভিডিও করছি, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো একটা মনের মানুষ পাই নাই। পাইছিলাম একটা মনের মানুষ পাইছিলাম, বলবো না, একটা বাটন ফোন দিছিল, পরে সে আমাকে বলছিল, আমাকে অনেক কিছু বলছিল যে খুলে মিলে দেখাইও। আমি বলছি আমাকে বিয়ে করো, তারপরে দেখাবো, তার আগে দেখাবো না। মানে খারাপ কথা বলছিল, খারাপ হ্যাঁ প্রস্তাব জি, দিছিল। এটা বলছিল। তা আমি বলছিলাম বিয়ে করার পরে দেখাই, আমি একটা তিন গরিব মানুষ, তাই কি হয় এরকম বলেন আপনি? না, এটা মোটেও তে ঠিক করে নাই। এটা বলার পরে আর সে আমাকে কোনো ফোন টোন দেয় না, কথাবার্তা বলে নাই। এখন এখন কি আমি মানে সে এরকম। বিয়ে শাদী করতে চায় না, বাটন ফোনে আবল তাবল কথা জি বলা। জি, আমার কথা কি জানেন, যে আমাকে সে দিন অন্তর একবার খাওয়ায়, কোনো সমস্যা নাই, কিন্তু সে আমাকে আদর ভালোবাসা দিক, আমার তাকে আদর ভালোবাসা কোনো সমস্যা কিন্তু নাই। বিয়ে শাদী করতে হবে। হ্যাঁ, যে আমাকে বিয়ে করতে হবে, আমার প্লাস আমার মাকে দেখতে হবে, ঠিক আছে? আমি গরিব দেখেই তো আপনাদের ছেলে নিয়েছি, তাই না? আচ্ছা, সে বাটন ফোনটা কি করছেন, এখন আছে না? না না জি না, এখন বাটন ফোনটা না, এটা নষ্ট হয়ে গেছে? জি, এটা নষ্ট হয়ে গেছে বাটন ফোন। তারপরে কেনার মতো সামর্থ্য জি হয় না, না? এরকম সামর্থ্য নাই। সামর্থ্য থাকলে যেমন ধরেন যে আমাদের আবার তো গত, আমি তো সোনের ঘর ছিল, পরে এই ঘরটা আমাদের এখন বর্তমান পড়ে গেছে গা। মানে আমরা অনেক কষ্টের ভিতরে আছি, ঠিক আছে? বা জ্বর বৃষ্টি এখন অভাবের ভিতরে আমরা আছি। মানে এখন বর্তমানে আমরা আপনার মানুষের মাকে এখন সুস্থ না অসুস্থ? আমার মা এখন অসুস্থ, আমার মা কোনো কাজ কাম করতে পারছে না, কিন্তু কারণ আমাদের তো মানে ঘরটাও পড়ে গেছে, কারণ আমাদের থাকার মতো মানে আমার শেয়ানা মেয়েলা কোথায় থাকবে, এটা মানে আমি এখনো পারতেছি না যে কোথায় থাকবো। আমার মানে মাই তো অসুস্থ, আমি কি করবো নিজেও জানি না। মাই সংসারটা চালাতো না? জি, আমার আম্মু মার সাথে বাসা বাড়ি কাজ করে, আমার আম্মু সংসার চলে তো। হুম। যাই হোক, আপনার দুঃখের কথা দর্শকবিন্দু শুনছে, বা আমরাও চেষ্টা করব এই যে ভিডিওটা ছাড়ছি, পাবলিক করার পর দেখা যাক কী হয়। কারণ আরও অনেক ভিডিওই ছাড়া হয়েছে। আসলে আমরা তো বিয়ে শাদী দিতে পারি না, আমরা শুধু বিজ্ঞাপন করি। কোনো মাধ্যমে যদি কেউ হয়তো কাউকে চায়, তখন আমরা হয়তো সার্বিকভাবে সহায়তা করি। তো যাই হোক, এখন আপনি কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? আমার কথা কি, সে মানে 40-50 সমস্যা নাই, সেদিন আমাকে মানে দিনান্তর দিন পাইতে পারে। আর অনেক মাসে বউ চলে গেছে গা, অনেক মাসে বউ মরে গেছে গা, এরকম মাসে হলে চলবে, আমার সমস্যা নাই, ঠিক আছে? আমি সুন্দর দেখি করবো, সে যদি আমাকে দিনান্তর যদি একবার খাওয়ায়, এই শান্তি আর অনেকে কিছু আছে না। বউ থাকা অবস্থায় বিয়ে করে, দ্বিতীয় বউ হিসেবে যদি আপনাকে ভরণ পোষণ দিতে পারে, দুই বউকেই যদি ভরণ পোষণ দিয়ে রাখতে পারে, তাতে আপনার কোনো আপত্তি আছে দ্বিতীয় বউ জি না, হিসেবে? আমার আপত্তি নাই, শুধু তো আমাকে রাখে তাকে রাখতে সব। কারণ গরিব ঘরের মেয়ে হলে তো অনেকেই জি মনের আশা কখনো পূর্ণ হয় না। আপনি যেমনটা চাবেন সেমনটা কিন্তু পাবেন না, তাই না? জি না। তো যাই হোক, এখন সংসার তো দরকার। জি, আমার একটা যেহেতু সংসারের আপনার খুব দরকার, কিন্তু না, আমার বয়সটা বাড়তে গেছে গা, 23 বছর হয়ে গেছে গা, এখন পর্যন্ত একটা মনে মানুষ পাইনি, ঠিক আছে? কিন্তু আমার মাটাও এখন বর্তমানে অসুস্থ, আর আমাদের ঘরটাও এখন পড়ে গেছে গা। এখন আমাদের থাকার মতন কোনো পরিস্থিতি নাই, আমাদের জায়গা আছে, কিন্তু কেন আমাদের এখন ঘরটাও পড়ে গেছে গা, ঠিক আছে, সোনের একটা ঘর ছিল। যে যাই হোক, আর দুঃখ করেন না, আমরা চেষ্টা করব। আর সবাইকে আমি শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন না।